বর্তমান জ্বালানি বিদ্যুতের অবস্থাটা তো দীর্ঘ দিনের ভুল নীতি দুর্নীতি একটা পুঞ্জীভূত ফলাফল। এখন এখানে রাতারাতি আপনি বদলে দিবেন কিভাবে? সরকারে আসার আগে জুনায়েদ সাকিকে সাধারণ মানুষের পক্ষে যেভাবে কথা বলতে দেখা যেত, আমরা যদি সাম্প্রতিক ক্রাইসিস দেখি, লোডশেডিং হচ্ছে, দীর্ঘদিন গ্যাসের সংকট ছিল, নিশ্চয়ই আপনি সরকারে না থাকলে এইসব কারণে জনগণের পক্ষে সোচ্চার থাকতেন। সরকার এসে আপনার সেই সুযোগগুলো কমে গেছে কিনা? না, দেখুন, সরকারে না থাকা আর সরকারে থাকার মধ্যে তো বড় ধরনের পার্থক্য আছে। সরকারে না থাকলে আপনি জনগণের দাবি তুলবেন, আর সরকারে থাকলে আপনি জনগণের দাবিটা পূরণ করার কাজ করবেন। তা এখন সরকারের তো দায়িত্ব হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান করা। তাহলে সেটা সমাধান না করে, সেটা তো সমাধান করার তো জায়গা আছে, মানে সেই কথাটা ক্যাবিনেটে বলা যায়, সেই কথাটা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ফোরামে বলা যায়, সেটা বলে সমাধান করার কাজটাই তো আমাদের করতে হবে। সেটা আপনি পারছেন? সেইটা আমরা যথাসম্ভব করার চেষ্টা করছি। এই যে ধরুন জ্বালানি নীতি, এখন এটা তো বর্তমান জ্বালানি বিদ্যুতের অবস্থাটা তো দীর্ঘ দিনের ভুল নীতি দুর্নীতি, আমদানি নির্ভর একটা পুরো জ্বালানি নীতি এবং কতিপয় গোষ্ঠী স্বার্থের পুষ্ট করার জন্য যে নীতি নেওয়া হয়েছে, তার ফল তো এটা তো একটা পুঞ্জীভূত ফলাফল। এখন এখানে রাতারাতি আপনি বদলে দিবেন কিভাবে? আর পুরো পরিস্থিতিটা তো মানে কেবল আমাদের উপর নির্ভর করছে না, এটা তো একটা আন্তর্জাতিক পরিস্থিতিরও একটা প্রভাব ব্যাপকভাবে এখানে পড়ছে। এই সংকট থেকে মোকাবেলার জন্য যেহেতু আমাদের নিজস্ব মানে জ্বালানির ঘাটতি আছে, আর এখানে রিনিউয়েবল এনার্জিতে কিভাবে যাওয়া যায়, বিশেষত সোলারে, সেইটার জন্য সরকার ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিয়েছে। মানে এটা একটা রীতিমতো যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জ্বালানির মজুদ হচ্ছে 1.5 মাসের, এইটা ইমিডিয়েটলি যাতে মানে 3 মাসে যেতে পারে, তার জন্য ইতিমধ্যে প্রকল্প ছাড় হয়ে এটা কাজের মধ্যে চলে যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে 6 মাসের মধ্যে 6 মাস পর্যন্ত মজুদ রাখার মতো পরিকল্পনা সরকার নিতে যাচ্ছেন। এবং এই রকম ক্রাইসিসের মধ্যেও আন্তর্জাতিকভাবে আমরা কিভাবে আমাদের আমদানিটাকে যেটা বাধ্য হয়ে আমাদের মানে যতটা করতে হচ্ছে, সেই আমদানিটা যাতে আমরা পেতে পারি, নিরবিচ্ছিন্নভাবে পেতে পারি, যতটা সম্ভব সাশ্রয়ীভাবে পেতে পারি, তার জন্য চেষ্টা করছেন।